আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আমরা দুইজন আছি 1000 মাইল দূরে, তাতে কি আমরা ঈদের খুশি ভাগাভাগি করতে পারবো না? চেষ্টা করেছি আমার হাজবেন্ড না থাকলেও তার দায়িত্বগুলো আমি নিজে পূরণ করার। আমি এখন বাড়ির বড় বউ বললেও ভুল হবে, বংশের বড় বউ। আর এবারের ঈদটাও আমি কাটালাম আমার শ্বশুর বাড়িতে। এইখানে ঈদের খাবার মানে গরুর গোস্ত এবং খিচুড়ি, তার সাথে ছোট বড় সবাইকে নিয়েই আনন্দের সাথে কেটে গেল আমাদের এবারের ঈদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকাল সকাল উঠেছি, বলতে পারেন না ঘুমিয়েই জেগে আছি। আর আমি একেবারে খুব সুন্দর করে ফ্রেশ হয়ে আমাদের পেজের সুন্দর একটা আড়ং কটনের 3 পিস পরে নিয়েছি। ঈদের জন্য প্রথম ড্রেসটাই ছিল এটা আমার। সকালবেলা নামাজ এবং বাড়ির কাজ করার জন্য এই 3 পিসটা তো একেবারেই বেস্ট। নামাজ শেষ করে এসে আমার হাজবেন্ডের দায়িত্বটা আমি পালন করছি। সবার জন্য ঈদ সালামি রেডি করে সবাইকে ভাগাভাগি করে দিলাম। পরিবারের সবার সাথে হাসি খুশি ভাবে ঈদ কাটানোর আনন্দটাই আলাদা। আর এই ঈদের খুশি ভাগাভাগি করতে আমি সকাল সকাল কল দিয়েছিলাম বাপ্পিকে। সকাল থেকে তার সাথে টানা ফোন কলে ছিলাম, কিন্তু কোনো রেকর্ড করা হয়নি। পরে রেডি হয়ে ভাবলাম একটা সুন্দর রেকর্ড করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব বলে। এই ড্রেসটা যখন ওকে আমি দেখাচ্ছিলাম, ও বলছিল কোথায় থেকে নিছো? আমি বললাম আমাদের পেজেরই এটা। বলছিল বাহ, ড্রেসটা তো অনেক সুন্দর। আমি বললাম হ্যাঁ, পরে খুবই আরাম এবং এটাতে কি সুন্দর 2টা কালার কন্ট্রাস্ট করা আছে। অনেকেই বলছিলেন আপু আপনি বাবার বাসায় ঈদ করলেন না কেন? আমার শ্বশুর বাড়ি থেকে এই বছরে দুইটা ছেলে চলে গেছে বাহিরে, তাই সবার একটু মন খারাপ ছিল আর চাচ্ছিল আমি যেন থাকি এখানে, এবং আমার নিজের ভালো লাগা তো অবশ্যই ছিল, তাই আমি এখানেই চলে এসেছিলাম ঈদ করতে। যাই হোক, আমাকে এই হিজাবটা ছোট আব্বু গিফট করেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তাই না? এটা পরে আমি নামাজ পড়েছিলাম। যাই হোক, এটা আমি রাতের বেলা পরে বাপ্পিকে দেখাচ্ছিলাম যে এটা কেমন হয়েছে। ছোট আব্বু আমাকে গিফট করেছে। ঈদে আমাকে সবাই এত সালামি দিয়েছে। বাই দ্য ওয়ে, আমার বড়ও কিন্তু আমাকে সালামি পাঠিয়েছে। সেইটা না হয় নেক্সট ভিডিওতেই শেয়ার করব ঠিক কত টাকা সালামি দিল আমার বর আমাকে। এইদিকে দেখেন আমাদের বাসার সব থেকে বড় ভাইয়া, সে কি করছে, ঈদের ড্রেসের ট্যাগ গুলো না খুলেই ঘুরে বেড়াচ্ছিল। বেচারা, ঈদের যে নতুন ড্রেস সেটা তো সবাইকে দেখাইতে হবে, তাই না? ছোটবেলায় ঠিক এইরকম দুষ্টামি আমরাও করতাম। মনে করতাম ঈদের ড্রেস থেকে বা নতুন ড্রেস থেকে ট্যাগ খুলে ফেললে সেটা পুরাতন হয়ে যায়। তবে এখানে আব্দুল্লাহ আসলে খুলতে পারছিল না। সকালবেলা তো সবাই হালকা পাতলা মিষ্টি খেয়েছে এবং তারপরে রান্না বান্না শুরু হয়ে যায়। ঈদের দিনের মেইন খাবারের মধ্যে এখানে সবাই খায় গোস্ত এবং খিচুড়ি। আচ্ছা, এই খিচুড়ি এবং গোস্ত ঈদের দিনে কোন কোন এলাকাতে খান আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, কারণ আমাদের এলাকাতে একেবারে এটা আমরা কখনোই খাইনি বা দেখিনি। বাট আমার শ্বশুর বাড়িতে সবাই এই খাবারটাই খায়। যাই হোক, আমাদের বাসার সব থেকে ছোট্ট এবং কিউট বাচ্চাটা, সবাই মাশাআল্লাহ বলতে একেবারেই ভুলবেন না। পরিবারের সবাইকে নিয়ে সুন্দর হাসি খুশি ভাবে ঈদটা কাটালাম আলহামদুলিল্লাহ। আপনারা ঠিক কিভাবে ঈদ কাটালেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।